সিলেটে র্যাব সদস্যসহ সর্বমোট প্রাণ গেল 12 জনের। সারা দিনের গুরুত্বপূর্ণ একটি আপডেট, গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সিলেটের আজকে পুরো দিনটাই গিয়েছে বলা যায় বিভিন্ন বিভীষিকাময় মুহূর্ত এবং বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, বিভিন্ন প্রবাহমান দৃশ্যের মধ্য দিয়ে মোট 12 জনের প্রাণহানি ঘটেছে। আমরা সেই আপডেটটুকু, সেই তথ্যটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা রয়েছি এই মুহূর্তে সিলেট কোতোয়ালি মডেল থানার সম্মুখে এবং এই মুহূর্তে সিলেটের ঘটে যাওয়া নানান ঘটনার প্রবাহ থেকে 12 জনের মৃত্যুর খবর আমরা সেই তথ্যটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সিলেটে বিভীষিকাময় একদিন, র্যাব সদস্য সহ প্রাণ গেল 12 জনের। একই দিনে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল সিলেট বিভাগ। সিলেটের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে। দুই পক্ষের সংঘর্ষে নিহত, পানিতে ডুবে শিশুর মৃত্যু, গৃহকর্মী কিশোরীর মৃত্যু, বজ্রপাতে কর্মব্যস্ত 2 জনের মৃত্যু, ছিনতাইকারী ধরতে গিয়ে নিহত হলেন এক র্যাব সদস্য, আর হামের থাবায় নেমে গেল 5 শিশুর প্রাণ। এরই মধ্যে মায়ের হাতে শিশুকন্যা হত্যার হৃদয় বিদারক ঘটনায় স্তব্ধ পুরো সিলেট। তারপর একটি ঘটনা, একটি হত্যার পর আরেকটি হত্যা, একটি খুনের পর মুহূর্ত দিয়ে সিলেটের পুরো দিন গেল 22শে মে। শুক্রবার 22শে মে দিনভর ঘটে যাওয়া এসব পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছেন 12 জন, যা পুরো সিলেট জুড়ে শোক, আতঙ্ক ও তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সর্বশেষ বেলা 2টার দিকে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কারখা গ্রামের রাহুল খালে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। নিহত মুন্না বয়স 7 ও রাফা বয়স 6 সম্পর্কে চাচাতো ভাই বোন। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের খালের ধারে খেলছিল 2 শিশু। এক পর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর খাল থেকে তাদের উদ্ধার করে মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে হালিমা বেগম বয়স 14 নামে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়েছে। রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার 22শে মে সকাল 11টার দিকে বেলা 11টা থেকে 2টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সময় এই দুর্ঘটনা ঘটে। একই দিনে দুপুর 12টার দিকে সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন কিনবিচ এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে র্যাব 9 সদস্য ইমন আচার্য নিহত হয়েছেন। পুলিশ জানায়, ছিনতাইকারীকে দাওয়া করেছিল কোতোয়ালি থানা পুলিশের একটি টিম। এ সময় ঘটনাস্থলে থাকা র্যাব সদস্য ইমন আচার্য ছিনতাইকারীকে ধরতে এগিয়ে যান। ধাওয়া শেষে ছিনতাইকারীকে ধরে ফেলতেই সে ধারালো ছুরি দিয়ে ইমনের বুকের বাঁ পাশে আঘাত করে পালানোর চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 1:30টার দিকে তার মৃত্যু হয়। পরে অভিযান চালিয়ে হত্যাকারীকে গ্রেপ্তার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। সেই ছিনতাইকারী, যার নাম হচ্ছে বাপ্পি, সে কিন্তু র্যাব সদস্যের বুকের বাঁ পাশে কিন্তু ছুরি দিয়ে আঘাত করে এবং আঘাত করার সাথে সাথে কিন্তু মাটিতে লুটে পড়েন তিনি এবং তাকে ছুরিকাঘাত করেই কিন্তু সেখান থেকে পলায়ন করে বাপ্পি এবং তারপর র্যাব সদস্যকে পুলিশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পর আইসিইউতে ভর্তি করা হয় এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার কিন্তু তাকে মৃত ঘোষণা